আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। আজকে আজকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ, ডি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। 11ই জানুয়ারি আজকে প্রকাশ করা হয়েছে। তাদের অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেই নোটিশের মাধ্যমে সেটা প্রকাশ করেছে। আমি তোমাদের বলেছিলাম যে 10-12 দিন সময় লাগবে তোমাদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দিতে। তো এখন যদিও আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, এখন আমি আছি ঢাকার বাইরে, তোমাদেরকে আপডেট খুব বেশি দিতে পারি না এবছর। তবে চেষ্টা করতেছি যে তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, সব কিছু যেন তোমরা এখান থেকেই পাও। তো দেখো যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দিয়েছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কত মেরিট পর্যন্ত আসলে সাবজেক্ট পেতে পারে, কারণ অনেকেই তোমরা আমাকে কল দিয়ে একেবারে অতিষ্ঠ হয়ে গেছো, কারণ আমি ধরতে পারি নাই। তো কল দিচ্ছ অনেকেই, তোমাদের কথা চিন্তা করে ভাবলাম যে রাস্তার মধ্যে এখন আমি বাইকের উপর বসে আছি, রাস্তার উপরে বাইক থামিয়ে ভিডিও করছি, জাস্ট মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে তোমাদের জন্য। তো দেখো, আমি একটা পোস্ট করেছি একটু আগে যে জগন্নাথের ডি ইউনিটে মানবিক থেকে সিট আছে হচ্ছে 385। এখানে সর্বোচ্চ 800 পর্যন্ত যারা মেরিটের মধ্যে রয়েছে তারা মানবিক থেকে সাবজেক্ট পেতে পারে। ঠিক আছে, 800-র মধ্যে যারা আছে তারা কনফার্ম থাকো যে তোমরা ডাক পাবা, ভাইভাতে ডাক পাবা। বিজ্ঞান থেকে সিট আছে হচ্ছে 130টি আসনের বিপরীতে সর্বোচ্চ এখানে গেলে 250 পর্যন্ত যেতে পারে, 250 পর্যন্ত তারা মেরিটে সাবজেক্ট পেতে পারে, অথবা আরও একটু বেশি যেতে পারে 280 পর্যন্ত যারা, তারা একটু এখানে তোমার রাখতে পারো, আশা রাখতে পারো যে তোমরা ভাইভাতে ডাক পাবা, গণবিজ্ঞপ্তি হোক আর এমনিতেই হোক। বাণিজ্য বিভাগ থেকে 65টি আসন রয়েছে। 65 আসনের বিপরীতে এখানে সর্বোচ্চ তুমি 110 পর্যন্ত যেতে পারে, 110 অথবা 120 পর্যন্ত টানতে পারে। 120 পর্যন্ত যারা রয়েছে তারা অবশ্যই ডাক পাবে, সেটা ওয়েটিং লিস্ট থেকে হোক বা অন্যান্য যে কোনোভাবেই হোক, তারা ডাক পাবে। ঠিক আছে, তো এটুকু। এবং তোমাদের দেখো নোটিশের মধ্যে আবার বলা হয়েছে যে সাবজেক্ট চয়েসের বিষয়টা, আমি সাবজেক্ট চয়েসের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে যখন নোটিশ দিয়ে দিবে আমি তোমাদের জানানোর চেষ্টা করব সমস্ত আপডেট। ঠিক আছে, তো এখানে আবার নিচে দেওয়া রয়েছে যে ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম, শিক্ষার্থী কর্তৃক বিষয় পছন্দ বা সাবজেক্ট চয়েস যেটা, এই বিষয়ে যাবতীয় তথ্য যথাসময়ে ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে দেখানো হবে। কোন নোটিশ? এই যে এখানে যে একটা নোটিশ, এখানে একটা ওয়েবসাইট রয়েছে admission.jnu.ac.bd। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের পোর্টালে ঢুকে সেখানে নোটিশটা দেখতে পারবা। ঠিক আছে, তো হয়তো বা আশেপাশে আমার এখানে নয়েজ হচ্ছে, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আবার আমি আসছি ঢাকার বাইরে একটু ট্যুরে, তারপরে তোমাদের চেষ্টা করতেছি তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা, তাই না, বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবা তোমাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে। হ্যাঁ, এক্সাম ব্যাচে আমরা এখন এই যে এখনও অনেকেই ভর্তি হচ্ছে। আমি ঢাকার বাইরে থাকায় তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলতে পারি নাই। তো দেখো এখানে যে আমাদের এই এক্সাম বেসের ফি হচ্ছে 199 টাকা, মানে 200 টাকা। তোমরা এই এক্সাম বেসে ভর্তি হতে পারো। বর্তমান কিন্তু দ্বিতীয় ধাপে আমাদের পরীক্ষা চলছে। হ্যাঁ, প্রথম ধাপের পরীক্ষা কিন্তু আমরা শেষ করে দিয়েছি, গত 7 তারিখ থেকে আমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা চলছে। তোমরা চাইলে কিন্তু জয়েন হতে পারো। ঠিক আছে, জয়েন করার জন্য আমাদের এই যে নিচে এখানে একটা নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবে। 10টারও বেশি পরীক্ষা নেওয়া হবে জগন্নাথের বি ইউনিটের হুবহু মডেল টেস্টে। তোমরা জয়েন করো। ঠিক আছে, ইনশাল্লাহ ক্ষতি হবে না। মাত্র 200 টাকা দিয়ে তোমরা এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। তাহলে পরবর্তীতে আমরা দেখা হচ্ছে, পরবর্তীতে আমাদের সাথে আবার যুক্ত হও, এটাই প্রত্যাশা করি। তা পরবর্তী ভিডিওতে দেখা হোক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ফারুক একাডেমির সাথেই থেকো কিন্তু। হ্যাঁ।